মা তুমি যুগে যুগে অসুরদেরকে বধ করেছ, অশুভ শক্তির পরাজয় ঘটিয়েছ। মা আমাদের শক্তি দাও, ধর্ম রক্ষতি রক্ষিত, সবাই ধর্ম রক্ষা করবেন। তাই মোগল পাঠান বলুন, ব্রিটিশরাই বলুন, অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচার যারা করে তারা শেষ কথা বলে না। জানেন যে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, এবং যে দুর্গা পুজো মূলত নবরাত্রিতে মহালয়ার পরে মাতৃপক্ষ বা দেবী পক্ষের সূচনা হয়। আমাদের হাজার হাজার বছরের রীতিনীতি মেনে এই পুজো অনুষ্ঠান হয়। কবে পুজো হবে, কবে মায়ের বোধন, কবে কলাবহুর স্নান, কবে অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি অথবা দশমীর নিরঞ্জন বিসর্জন, সবটাই কিন্তু পঞ্জিকা শাস্ত্রে বলা থাকে দিন এবং সময় নির্ঘণ্ট অনুযায়ী। এই পরম্পরা আমাদের সকলকে মেনে এই পুজো অনুষ্ঠান করতে হবে, কারণ এটা হাজার হাজার বছরের রীতিনীতি প্রথা। তথাকথিত সেকুলারিজমের নামে অথবা আমাদের পুজোকে উৎসব, নিশ্চয়ই উৎসব এই মঞ্চ থেকে হবে, কিন্তু মণ্ডপের ভিতরে আমরা আমাদের হিন্দু মতেই সব করব, সেখানে অন্য কোনো মত চলবে না। আমি শুধু একটা কথাই বলবো সনাতনীদেরকে, আমাদের ধর্ম প্রেম প্রীতি ভালোবাসা শেখায়। 1893 সালের 11ই আগস্ট, 1893 সালে 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে আমাদের স্বামী বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর 1893 বলেছিলেন যে সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেমন সমস্ত নদী মিলিত হয়ে সাগর তৈরি করে, আমাদের সনাতন ধর্মই তাই। আমাদের সংযম, আমাদের কৃচ্ছ সাধন, আমাদের নম্রতা, আমাদের বিনয়ী ভাব, সব সময় সাত্বিকতার মধ্য দিয়ে আমরা স্বামীজির কথা অনুযায়ী নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকেও শ্রদ্ধা করি। মুর্শিদাবাদে এলে আমার কষ্ট হয় যখন কেউ বা কারা বলেন না আমরা তো 70, ওরা তো 30, আমরা চাইলেই ওদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। গণতান্ত্রিক দেশে যেখানে সবাই আমরা মিলেমিশে আছি, এই জিনিস আমাদের পক্ষে কখনোই ভালো বলে আমরা নিই না। কিছুদিন আগে ধুলিয়ান শামশেরগঞ্জে এসেছিলাম। আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন না হরগোবিন্দ দাসের পরিবার। মূর্তি বানাতেন মৃৎশিল্পী। আমি তার পরিবারের মহিলাদের যখন জিজ্ঞেস করলাম, বাড়িতেই তো ছিল 75 বছরের হরগোবিন্দ দাস বা 45-এর চন্দন দাস, এই নৃশংস ঘটনা হলো কেন? বলো আমরা হিন্দু তাই আমাদেরকে খুন করা হয়েছে। এই জিনিস ভালো নয়। মা দুর্গার কাছে প্রার্থনা করব, মা তুমি যুগে যুগে অসুরদেরকে বধ করেছ, অশুভ শক্তির পরাজয় ঘটিয়েছ। মা আমাদের শক্তি দাও, আমরা যাতে সবাইকে শান্তিতে রাখতে পারি এবং নিজ নিজ ধর্ম অধিকারের সঙ্গে পালন করতে পারি। উৎসব সুখকর হোক, মধুময় হোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, গৌড়িয়া মঠ, লোকনাথ বাবা ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, নানা জাত নানা মত থাকুক, কিন্তু আমরা যেন সবাই সনাতনীরা গেরুয়া ধ্বজের নিচে, ওম স্বস্তিক লেখা ধ্বজের নিচে, গীতার চরণে, তুলসীর চরণে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, এটাই আমি আজকের এই শুভ অনুষ্ঠানে আপনাদের সনাতনীদের কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন। রাত্রি যত অন্ধকার হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে। অন্ধকারের পরেই কিন্তু আলোর দেখা মেলে। তাই মোগল পাঠান বলুন, ব্রিটিশরাই বলুন, অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচার যারা করে তারা শেষ কথা বলে না, শান্তিপ্রিয় মানুষই শেষ কথা বলে। আমাদের সনাতন, যার আদিও নেই অন্ত নেই, যার শুরু আর শেষ কোনটাই খুঁজে পাবেন না, তার নামই হলো সনাতন। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, সবাই ধর্ম রক্ষা করবেন এই প্রার্থনা রেখে মায়ের প্রতি আমার অর্ঘ্য। বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি। মা যেন আমাদের শক্তি দেন, আমরা যেন সব অসুরকে পরাস্ত করে শুভ শক্তি উত্তরণ ঘটাতে পারি। ভালো থাকবেন। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।